শরীর খারাপ হলে সাধারণত আমাদের বাড়িতে যা যা খাওয়া হয় আজকে সেরকমই আইটেম বানানো হয়েছে। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর এই যেটুকু তেল পড়ে রয়েছে সেটুকুতেই রান্না করব। এখানে ধনেপাতা দিয়েছি, কয়েক টুকরো আদা, কয়েকটা লঙ্কা দিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর তারপর ওইটুকু তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে একটু নুন হলুদ সব দিয়ে একটু হালকা কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর টমেটো দিয়েছি দুটো, কারণ যেহেতু মশলা কম তাই টমেটো দিয়ে ফ্লেভারটা আনবো। তো দুটো টমেটো দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো একটু একটু করে। এখানে আমি গরম জল দিয়েছি। তারপর যখন ফুটবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। কড়াইটার চারিদিকে মশলা লেগেছে, কারণ যেহেতু তেলের ব্যবহার কম করেছি তাই মশলাটা একটু গায়ে গায়ে কড়াই লেগে গেছে। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়েছিলাম ঝোলটাকে, কারণ তাতে মাছের ফ্লেভারটা পুরো ঝোলে ছড়িয়ে পড়েছে। আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। গোলমরিচ দিলে এই পাতলা মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে। আজকে করলা ভাজা, মাছের পাতলা ঝোল, বেগুন আলু বড়ি দিয়ে তরকারি, বিনস আলুর তরকারি আর ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা আমার সবচেয়ে ফেভারিট এত আইটেমের মধ্যে। হালকা পাতলা আইটেমে দুপুরে খাবারটা জাস্ট জমে গেল।